হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী ভাইয়ারা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো পূর্বের ভিডিওতে আমি তোমাদের সাথে বিলাসী গল্পের মূল ভাবটি শেয়ার করেছিলাম এবং আজকের এই আপডেট ভিডিওতে তোমাদের সাথে আমি মাসি পিসি গল্পের পুরো মূল ভাবটি তোমাদের সাথে বিস্তারিত শেয়ার করব, যেন পরবর্তীতে তোমাদের যেইখান থেকে বা যে প্যাটার্নের সৃজনশীল কোশ্চেন আসুক না কেন, এই মূল ভাবটুকু জানা থাকলে তোমরা যে কোনো কোশ্চেনের অ্যান্সার করে ফেলতে পারবে খুব সহজে। তো এর জন্য তোমাদের এই ভিডিওটিকে মনোযোগ দিয়ে দেখতে হবে এবং পুরোপুরি সম্পূর্ণরূপে তোমাদের মনোযোগটা ভিডিওতে দিতে হবে। অ্যান্ড এই গল্পটি কিন্তু অনেক বড়, বাট তোমাদের ভাইয়া আছে তোমাদের কাছে এই গল্পটিকে সহজভাবে উপস্থাপন করার জন্য যতটুকু তোমাদের জানলে সৃজনশীল কোশ্চেনের অ্যান্সার করতে পারবা ততটুকুই ঠিক আমি তোমাদের সাথে শেয়ার করব, জানো এই গল্পটি তোমাদের কাছে অনেক সহজ লাগে। তো চলো শুরু করি। তবে শুরু করার পূর্বে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলটিতে আজকে নতুন এসেছো তারা অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে দিবা এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবা, যেন পরবর্তী সকল আপডেট ভিডিও তোমার কাছে সবার পূর্বে পৌঁছে যায়। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তো শিক্ষার্থী ভাইয়ারা, মাসি পিসি গল্পটি অনেক ইন্টারেস্টিং এবং আমার কাছে অনেক ভালো লাগে। তো এই গল্পটির যদি আমরা মূল ভাবটি জানতে চাই, তাহলে এই গল্পটিতে আসলে একজন মেয়ে মানুষ বা দুইজন মেয়ে মানুষ হয়েও আর একজন অত্যাচারিত নারীকে, সমাজের যেসব অত্যাচারিত নারীরা রয়েছে তাদেরকে নিজের কাছে নিয়ে এসে যে তাদের বিরুদ্ধে কাজ করে তাদেরকে যে স্বাধীনতা দেওয়া, এটা কিন্তু ফুটিয়ে তোলানো হয়েছে, বুঝছো? দেখো, মাসি পিসির কাছে আল্লাদি যখন এসেছে সেও কিন্তু অত্যাচারিত হতো, ঠিক আছে? সে অত্যাচারিত হয়ে আসার পরে মাসি পিসিরা কিন্তু তাকে অনেক আদর যত্নে রাখে এবং আগলে রাখে, যেন বাইরের মানুষ তাদেরকে অত্যাচারিত না করতে পারে, ঠিক আছে? তো এই বিষয়টি তোমাদের সাথে এখন শেয়ার করব। তো চলো গল্পের মূল ভাবে ঢুকে পড়ি। তো মাসি পিসি গল্পের মূল ভাব যেটি রয়েছে সেটি হচ্ছে, দেখো, যোগু নামের একটি ছেলে ছিল, যে ছেলেটি অনেক নেশা করতো, অনেক খারাপ ছেলে ছিল, ঠিক আছে? আর তার বউ ছিল হচ্ছে আল্লাদি। এই আল্লাদি মেয়েটাকে যোগু অনেক মারধর করতো, অনেক অত্যাচার করতো, অনেক অপমান করতো, ঠিক আছে? খেতে দিত না, অনেক অত্যাচার করত, শুধুমাত্র মারধরের উপরে রাখতো, যার কারণে এক পর্যায়ে গিয়ে এই আল্লাদি মেয়েটা তার মাসি পিসির কাছে চলে আসে, ঠিক আছে? এবং তার মাসি পিসি তাকে তাদের কাছে রেখে দেয় এবং তাদেরকে আগলে রাখার চেষ্টা করে। তো এর পরবর্তীতে কৈলেশ নামক একটা ছেলে আছে, যে ছেলেটা আবার যোগুর সহপাঠী, যোগুর মতোই সেও নেশাগ্রস্ত করে, সেও অনেক খারাপ একটা ছেলে। তো সে ছেলেটাকে যোগু পাঠায়, ঠিক আছে? যোগু পাঠায় এভাবে যে কৈলেশ এসে মাসি পিসির কাছে এসে বলে যে, মাসি পিসি, যোগু তো তার বউকে নিতে চায়, কিন্তু মাসি পিসি তখন কথার জবাবে বলে যে না, মোরা মেয়েকে পাঠাবো না। তার মানে তারা মেয়েদেরকে পাঠাতে চায় না। কেন পাঠাতে চায় না? কারণ মাসি পিসি জানে যে তার মেয়ে আল্লাদি যোগুর কাছে অনেক নির্যাতিত হতো, যার কারণে মাসি পিসি যোগুর কাছে আল্লাদিকে পাঠাতে চায় না। তারপরেই যে কৈলেশ নামক যে ছেলেটা, এই ছেলেটা আবার ঘুরে মাসি পিসিকে বলে যে তোমরা যদি মেয়েকে না পাঠাও তাহলে কিন্তু যোগু বলেছে তোমাদের নামে কেস করে দিবে। তাহলে তো বুঝতে পারতেছো যোগু কিন্তু একদম হার্ড লাইনে চলে গেছে, যে যদি তার বউকে তার কাছে না পাঠানো হয় তাহলে সে আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবে। বাট মাসি পিসি এখানেও ভয় পায় না। তার পরবর্তীতে মাসি পিসি ক্ষিপ্ত হয়ে বলে যে যা ইচ্ছা তাই করুক, তাতে কোনো অসুবিধা নেই। আর মেয়ে যদি না যায় তাহলে তো কেউ কিছু করে কোনো লাভ নেই। যদি মেয়ে নিজের ইচ্ছায় স্বইচ্ছায় যদি না যেতে চায় তাহলে যোগ্য হাজার কেস করলেও কিন্তু কোনো লাভ হবে না। তা মাসি পিসি কৈলেশকে এটা বলে তাদের কাছ থেকে চলে আসে। পরবর্তীতে হয় কি, যোগ্য এটা জানতে পারে। তো পরবর্তীতে হয় কি, কৈলেশকে এরপরও মাসি পিসি বলে যে জামাই আছে, ঠিক আছে, জামাই আমাদের বাসায় আসবে, তাকে আমরা আপ্যায়ন করব। তারা এভাবে আপ্যায়ন করত যে এমন পর্যন্ত যে তারা নিজেদের যে ছাগল, বাড়ির ছাগল পর্যন্ত বিক্রি করে দিয়ে হলেও যোগুকে জামাই আদরে রাখতো এবং আপ্যায়ন করতো, তাকে কখনো আপ্যায়নের ত্রুটি রাখে নাই। তো যোগু তো এটা জানতোই যে তাকে আসলে মাসি পিসিরা আপ্যায়ন করতো। তো মাসি পিসিও কৈলেশকে বলে
যে কৈলেশ, জামাই যদি আসে তাকে কখনোই অপমান করা হবে না, তাকে আপ্যায়ন করা হবে, বাট মেয়েকে মোরা পাঠাবো না। তার মানে যত যাই হোক, জামাই যাই করুক, এখানে আসুক থাকুক, কোনো অসুবিধা নেই, বাট মেয়েকে জামাইয়ের বাসাতে পাঠানো হবে না। ঠিক আছে। তো এর পরবর্তীতে হয় কি, মাসি পিসি কিন্তু অনাথ। ঠিক আছে। আল্লাদি মেয়েটা কিন্তু আরো বেশি অনাথ, কারণ আল্লাদির বাবা মা কেউ নেই, আর মাসি পিসি কিন্তু শুধুমাত্র তার একমাত্র ভরসা, তারা ছাড়া তার মধ্যে কেউ তাকে আগলে রাখার মতো নেই। তো মাসি পিসি কিন্তু দুইটা শুধু মেয়ে মানুষ, তাদের স্বামীও নেই, তাদের শ্বশুরও নেই, কেউই নেই। তো তাদেরকে নিজের যে চলাফেরা, নিজের জীবিকা নির্বাহ, নিজের যে খাওয়া দাওয়া, এগুলো তো খরচ তো নিজেকেই জোগাতে হবে। যার কারণে মাসি পিসিরা নিজেদের মধ্যে প্ল্যানিং করে এবং তারা ডিসাইড করে যে আসলে আমরা ওই নদীর ওপার থেকে সবজি, শাকসবজি, কাঠখোট্র কেটে বাজারে সেগুলো বিক্রি করব, এবং সেইটা থেকে যে টাকা আসবে ওইটা দিয়ে আমরা নিজেদের জীবিকা নির্বাহ করব। তো তারা এই দুইজন মিলে প্ল্যানিংটা করে এবং তারাতে প্ল্যানিং মতো কাজ করতে থাকে। এর পরবর্তীতে তারা কিন্তু যখন বাজারে এগুলো বিক্রি করতে যেত, তখন কিন্তু সরকার বাবু বাজারে টাকা তুলতে আসতো, সেই সরকার বাবুর সাথে তাদের প্রায়ই ঝামেলা হতো। ঠিক আছে। তো একদিন মাসি পিসিরা সেম ভাবে বাজারে গিয়ে সবজি বিক্রি করেছে এবং তাদের সাথে সরকার বাবুর ঝামেলা হয়েছে, এবং এর পরবর্তীতে মাসি পিসিরা এটা নিয়ে তো এমনি তাদের মন খারাপ, এমনি ক্ষিপ্ত। পরবর্তীতে বাসায় এসেছে, বাসায় এসে তাদের দুজনের মধ্যে খুবই ভাব ছিল, তবে কিন্তু ভাবটা আগে ছিল না, পরবর্তীতে তাদের সব বংশ নির্বংশ হওয়ার পরে ভাব হয়েছে, এবং তারা নিজেদের মধ্যে দুজনে মিলেমিশে কাজ করে, প্রত্যেকটি কাজ তারা দুজনে ভাগাভাগি করে করে। তো এর পরবর্তীতে হয় কি, একদিন রাত্রিবেলা মাসি পিসি রান্না করা শেষ করে হঠাৎ করে দেখে যে বাইরে কানাই চৌকিদার তাদেরকে ডাকতেছে। তো তারা দুজনে বাইরে যায়, দরজা খুলে এবং দেখে যে কানাই চৌকিদারের সাথে আরো দুইটা প্রহরী এসেছে। ঠিক আছে। এবং কানাই চৌকিদার বলে যে কর্তা তোমাদের ডেকে পাঠিয়েছেন। তখন মাসি পিসি আসলে বুঝতে পারে যে আসলে যেহেতু ডেকে পাঠিয়েছেন যেতে হবে। তো মাসি পিসি প্রথমে এটা ভাবে না, তো তখন মাসি পিসি একটু দুজনের দিকে তাকায় এবং ভাবে যে আসলে বিষয়টা কি হতে যাচ্ছে। পরবর্তীতে মাসি পিসির চোখ পড়ে এক গাছের নিচে, যেখানে আসলে তিনজন গুন্ডা লুকিয়ে থাকে, যারা আর কি চায় যে কানাই চৌকিদার যদি মাসি পিসিকে নিয়ে যায় রাজপ্রাসাদে, তো তারা এসে আল্লাদিকে তুলে নিয়ে যাবে। এই প্ল্যানিং কিন্তু তারা মাসি পিসির বাড়িতে আসে, কিন্তু মাসি পিসির তো চোখ জানোই, তো মাসি পিসিরাও চালাক, মাসি পিসিরা বুঝে যায় যে আসলে তাদের সাথে একটি গেম খেলা হচ্ছে। তো তখন মাসি পিসি আসলে দুজনের দিকে তাকিয়ে নিজেদের মধ্যে একটি প্ল্যানিং করে ফেলে এবং বলে যে চৌকিদারের বাসায় বা চৌকিদার, আমি যদি একা যাই, মাসি বলে যে আমি যদি একা যাই তাহলে কি কোনো অসুবিধা, একজন গেলেই তো হয়। তখন কানা চৌকিদার আবার বলে যে না, কর্তা তো তোমাদের দুইজনকেই ডেকে পাঠিয়েছে, তোমরা তো একজন গেলে চলবে না। মাসি পিসি তখনও বুঝতে পারে আসলে এটার পেছনে কোনো প্ল্যানিং আছে। তো এটা বুঝতে পারার পরে মাসি পিসি তখনই বলে যে না, আমরা মেয়ে মানুষ, রাত্রিবেলা করে কোথাও যাব না, গেলে একজন যেতে পারি। তো কানা চৌকিদার বলে দেখো, যদি তোমরা না যাও তাহলে কিন্তু বেঁধে নিয়ে যাওয়ার অনুমতি আছে। ঠিক আছে। এইভাবেই চৌকিদার বলে। তো তখন মাসি পিসি আসলে একটু ক্ষিপ্ত হয়, ক্ষিপ্ত হওয়ার পরবর্তীতে তাদেরকে বলে একটু দাঁড়াও, আমরা আসতেছি। তো দুইজন বাসার মধ্যে যায়, যাওয়ার পরে দুইজন, একজন দাও নিয়ে আসে আর একজন বটি নিয়ে আসে। ঠিক আছে। নিয়ে এসে কানা চৌকিদারকে বলে যে এখন বল, তোমরা কি যেতে চাও নাকি আমাদের সাথে ঝামেলা করতে চাও। তো কানা চৌকিদার বলে দেখো, তোমাদের এটা দেখে আমার ভয় দেখিয়ে কোনো লাভ নেই, আমরা তোমাদেরকে নিয়ে যাব। পরবর্তীতে মাসি পিসি বলে যে তবে রে, তোমরা যে কেউ সামনে আসো, তোমাদেরকে এক কোপে নামিয়ে ফেলবো। তার মানে তাদেরকে, কানা চৌকিদারকে মাসি পিসি ভয় দেখাতে চায় যে এত রাত্রে আসলে মাসি পিসি যদি দুইজনে চলে যায় তাহলে কিন্তু আল্লাদিকে ওই গুন্ডারা তুলে নিয়ে যাবে। যার কারণে মাসি পিসি আল্লাদিকে কখনোই একা ছাড়তে চায় না। তো কোনোভাবে কানা চৌকিদার মানে না। তখন দেখে যে মাসি পিসি আসলে দুজন শুধু মেয়ে মানুষ, তিন চারজন ছেলেদের সাথে তো ওরা দুজন পারবে না, যতই হাতে দাও বা বটি থাকুক। তো তারা কি করে, গ্রামের মানুষকে জড়ো করে, গ্রামের মানুষের কাছে
চিল্লাচিল্লি করে এবং ডাকাডাকি করে গ্রামের সকল মানুষকে জড়ো করে, এবং গ্রামের মানুষও দেখে যে সবাই মাসি পিসির পাশে এসে দাঁড়ায়, মাসি পিসির ডাকে সবাই সাড়া দেয়। তো তখন কানা চৌকিদাররা একটু ভয় পায় এবং তারা পরবর্তীতে মাসি পিসির বাড়ি ত্যাগ করে চলে যায়, পালিয়ে যায়। তখন মাসি পিসি আসলে বুঝতে পারে যে ওরা তো আসলে এত খারাপ ছিল যে গ্রামের সকল মানুষ এই কর্তাদের উপরে ক্ষিপ্ত ছিল। তো মাসি পিসি মনে একটি সাহস পায় এবং তারা ভাবে যে না, গ্রামের মানুষ হয়তো আমাদের পাশে আছে। তবে মাসি পিসি কিন্তু এত সহজেও ছেড়ে দেওয়ার বান্দা নয়। তারাও কিন্তু মনে মনে দুজন দুজনের দিকে ভাবতে থাকে এবং তাকাতে থাকে যে আল্লাহদি যেহেতু এখানে আছে, ওরা যেহেতু একবার চলে গেছে, তো ওরা তো এত সহজেও ছেড়ে দিবে না। তো মাসি পিসি এটা ভাবে এবং তারা এটা ভেবে চিন্তা করে যে আসলে রাত্রিবেলা ওরা আবার ফিরে আসতে পারে। মাসি পিসি এটা নিয়ে দুইজন দুজনের মধ্যে কথাবার্তা বলে। এর পরবর্তীতে হয় কি, তারা প্ল্যানিং করে এবং তাদের বাসার যে একটা ছেঁড়া বা নষ্ট কম্বল বা যেটা তারা শরীরে দেয়, ওইটা ভিজিয়ে রাখে, যেন যদি তারা এসে আগুন ধরিয়ে দেয়, যেন তাদের অন্তত বসবাসের জায়গাটা বা বসবাসের যে আসবাবপত্র এইগুলো যেন তাদের অব্যাহত থাকে। তার কারণেই তারা কলসি থেকে পানি নিয়ে এসে রাতারাতিতে সবকিছু ভিজিয়ে রাখে। বুঝেছ? তো এই হচ্ছে মোটামুটি বিষয়। তো এর পরবর্তীতে মাসি পিসি আসলে এভাবে তাদেরকে সেভ করে, কল্যাণীকে তাদের কাছে রাখে, এবং পরবর্তীতে হয় কি, যতই মানুষ তার কাছ থেকে কল্যাণীকে ছিনিয়ে নিতে চায় বা কল্যাণীকে খারাপ কথা বলে, মাসি পিসি কোনোভাবে এটাতে পাত্তা দেয় না। মাসি পিসি এটা ঘোর প্রতিবাদ করে এবং মাসি পিসি কল্যাণীকে অনেক সেভ করে রাখে। ঠিক আছে? তো এই হচ্ছে গল্পের মূল কাহিনী। এর মধ্যে কিছু এমসিকিউ কোশ্চিন আছে, তোমাদের জন্য এমসিকিউ আমি কোশ্চিনের একটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করব পরবর্তীতে। তবে এটি হচ্ছে গল্পের একদমই মূল কাহিনী, যে মাসি পিসির কাছে যেহেতু আল্লাদি যে মেয়েটা ছিল, এই আল্লাদি মেয়েটাকে মাসি পিসি অনেক আগলে রাখে, কোনো মানুষের কাছ থেকেই আসলে তাকে অপমানিত অবহেলিত হতে দেয় না। তো এই গল্পটির মূল লাইনই হচ্ছে, এই সমাজে অনেক মানুষ আছে যারা নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, তাদের শাশুড়ি তাদের স্বামীর কাছে অনেক আছে। ঠিক আছে? তো এই যে ওদের নির্যাতিত হওয়া থেকে তাদেরকে স্বাধীনতার জগতে ফিরিয়ে নিয়ে আসার দায়িত্ব পালন করেছিল মাসি পিসি। তারা কিন্তু মহত্বের পরিচয় দিয়েছে এবং তারা কিন্তু সাহসিকতার পরিচয় দিয়েছে। এই গল্পটিতে এটি বোঝানো হয়েছিল। তো এই হচ্ছে গল্পের মূল ভাব। যদি আমার ভিডিওটি তোমাদের সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনে থাকো, তাহলে অবশ্যই তোমরা প্রতিটি সৃজনশীল কোশ্চেনের অ্যান্সার করে ফেলতে পারবে খুব সহজেই। তো আজকের আর কথা বাড়াবো না। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবা, আর অবশ্যই বরাবরের মতোই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, যেন পরবর্তীতে সকল ভিডিও তোমাদের পাশে বা তোমাদের কাছে শেয়ার করে ফেলতে পারি, যেন তোমরা সবাই সকল কিছু সহজভাবে অধ্যয়ন করতে পারো। তো ঠিক আছে, আজকে আর কথা বাড়াবো না। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সবার জন্য শুভকামনা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।